আজকের রেসিপি নরম তুলতুলের ইডলি। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সাউথ ইন্ডিয়ান একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি নরম তুলতুলে ইডলি। এর সাথে রয়েছে বাদামের চাটনি। দেখে নেওয়া যাক আজকের এই ইডলির রেসিপিটি। ইডলি তৈরি করার জন্য এখানে আমি জলখাওয়ার গ্লাসের 1 গ্লাস বিউলির ডাল নিয়েছি, বা মাসকলাইয়ের ডাল, খোসা ছাড়ানো। ডাল আমি 3-4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি সেদ্ধ চাল। যতটা আমি ডাল নিয়েছি তার ঠিক 3 গুণ নিয়েছি চাল। 1 গ্লাস আমি ডাল নিয়েছি আর 3 গ্লাস নিয়েছি সেদ্ধ চাল, ছোটো দানার চাল। আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সবার প্রথমে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। ডাল আমি পরিষ্কার জল দিয়েই ভিজিয়েছিলাম। ডাল বাটতে খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না। ডাল আমি মিহি করে বেটে নিয়েছি। একটা বলে নিয়ে নেব। এবার নিয়ে নেব চাল। চাল অবশ্যই অল্প অল্প করে জল অ্যাড করে বাটতে হবে। প্রথমেই বেশি জল দিলে বাটাটা ভালো হবে না। চাল আমি 2-3 বার ঘুরিয়ে নিয়েছি, আধা ভাঙা হয়ে গেছে। এবারেতে অল্প অল্প করে জল অ্যাড করে একবারে মিহি করে বেটে নেব। চালও আমি মিহি করে বেটে নিয়েছি। আবারও বলছি, রেশিওটা হবে 1:3। যেই বাটি বা গ্লাসে করে ডাল নেবেন তার ঠিক 3 গুণ নেবেন চাল। সেম প্রসেসে চাল বেটে নেব। 3 বারে আমি বেটে নিয়েছি। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল। বেশ ভালো করে মিক্স করে দেব। গরমের দিনে ফার্মেন্ট হতে খুব একটা বেশি সময় লাগে না। 7-8 ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। শীতকালে সময়টা অনেক বেশি লাগে।
8 ঘন্টা পর ফিরে আসছি। অনেকটাই ফুলে গেছে। প্রায় 9 থেকে 10 ঘন্টা পর ফিরে আসলাম। কিছুটা পরিমাণে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। ব্যাটার থেকে একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে বেশ ভালো করে ফার্মেন্ট হয়ে গেছে, অনেকটাও ফুলে গেছে। এবারে তো মিক্সড করব মেথিদানা। এটা আমি পেস্ট করে অন্য একটি পাত্রে রেখে দিয়েছিলাম, আমার মিক্সড করতে মনে ছিল না। আবারও বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করব লবণ। কখনোই ফার্মেন্ট হওয়ার আগে লবণ অ্যাড করা যাবে না। যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটাতে আমি লবণ অ্যাড করিনি, যখন তৈরি করব তার আগে লবণ অ্যাড করব। যদি খুব ঘন মনে হয় সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন, তবে ইডলির ব্যাটার দোসার ব্যাটারের থেকে একটু বেশি ঘন হবে। তৈরি করার জন্য আমার কাছে রয়েছে ইডলি মেকার। এখানে আমি জল দিয়ে দেবো। একটা দাগ রয়েছে, এই দাগ পর্যন্ত আমি জলটা দেব। এই প্লেটে পেপারের সাহায্যে তেল লাগিয়ে নেব। দিয়ে দেব ব্যাটার। জল আমি গরম বসিয়ে দিয়েছি, সাবধানে প্লেটগুলো বসিয়ে দিতে হবে। এভাবে কভার করে দেব। প্রথম 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট স্টিম দিয়ে নেব। আরও 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। একটা চামচের সাহায্যে এভাবে প্লেট থেকে ছাড়িয়ে নেব। প্রত্যেকবার তৈরি করার সময় এই প্লেটে বেশ ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। ইডলির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।